দেশে পট পরিবর্তনের পর উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়ররা যেমন লাপাত্তা, তেমনি লাপাত্তা অসংখ্য কাউন্সিলররা। এর ফলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে, কারণ যে ধরনের নাগরিক সুযোগ সুবিধা তাদের পাওয়ার কথা তারা কোনো কিছুই পাচ্ছেন না, বরং বিড়ম্বনার শিকার হচ্ছেন। এ থেকে পরিত্রাণ পেতে গেলে কি করা দরকার, নগরবাসী সেই পরামর্শ দিয়েছেন। তাই চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি ছোট্ট একটি প্রতিবেদন। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকে ঢাকার 2 সিটি কর্পোরেশনের মেয়র, প্যানেল মেয়র ও কাউন্সিলররা লাপাত্তা। ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের 2 মেয়র সহ অধিকাংশ কাউন্সিলর এখন কোথায় তা জানেন না কর্পোরেশনের কর্মকর্তারা। 2 সিটির 172 জন কাউন্সিলরের মধ্যে 18 জন বিএনপিপন্থী। ওই 18 জন ছাড়া অন্যরা অফিস করলেও অধিকাংশ জনপ্রতিনিধি না থাকায় নাগরিক সেবা প্রাপ্তি নিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। যে আমাদের জন্ম নিবন্ধনটা ভালো মতো পাওয়া হচ্ছে না, অফিস বন্ধ আসলেই মানে সবাই ঘুরে যাচ্ছে এই অফিসের জন্য। অনেক দিন ধরে বন্ধ আছে, মনে করেন যে আমরা যাইতে পারতাছি না। কাউন্সিলে সার্টিফিকেট দেয়, এটা দেয়, এটা নানান কাউন্সিলের কাছে অনেক কিছু আছে। তো নতুন বিদ্যুৎ সংযোগ নিতে যাবেন বা ওয়াসার সংযোগ নিতে যান, যাই কিছু আপনি নাগরিক অধিকারগুলো আদায় করার জন্য একজন কাউন্সিলরের ভূমিকা সবচেয়ে বেশি। এই ট্যাক্স ভ্যাট বিভিন্ন এই যে কাগজপত্র এগুলো আমাদের জন্য গোছাইতে হলে কষ্ট হচ্ছে। কাউন্সিলররা দ্রুত অফিস আদালত করার জন্য, নগরবাসীকে সেবা দেওয়ার জন্য আমি অনুরোধ করব দেশবাসীর পক্ষ থেকে তারা যাতে মানুষের পাশে এসে দাঁড়ায়, মানুষকে সেবা দেয়। দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে নগরীর যত্রতত্র পড়ে আছে আবর্জনা, ইটপাটকেল ও গৃহস্থলী বর্জ্য। শিক্ষার্থীরা নিজের উদ্যোগে অনেক এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করলেও বেশিরভাগ এলাকায় ফুটপাত, সড়ক বিভাজক, সড়কবাতি এখনও অকেজো হয়ে পড়ে থাকলেও নেই জনপ্রতিনিধিদের খবর। কোনো কোনো অফিসে তালা ঝুলতে দেখা গেছে। অফিস তো তালা মারা না, আমরা তো যে 1টা পর্যন্ত থাকি, আমাদের যে মশার ডিউটি। নাগরিকদের সেবা নিতে আসতেছে এটা ভাই আমরা বলতে পারি না। আমরা মশার ওষুধ দিই, আমাদের কাজ হচ্ছে আমরা মশার ওষুধ দিয়ে চলে যাই। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের পাবলিক ভিউয়ের বিশেষ আয়োজন। দেখা হবে পরবর্তীতে নাগরিকদের কোনো প্রত্যাশা, প্রাপ্তি, সংগতি কিংবা অসঙ্গতির গল্প নিয়ে। সে অপেক্ষায় ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় চোখ রাখুন মাই টিভিতে।